দেখো এসে গেছি বন্ধুরা, ফাইনালি দেখো আমরা টিকিট পেয়ে গেছি ভিক্টোরিয়া ঢোকার। গুড মর্নিং টু অল অফ ইউ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধু, আজকে আমি কোথায় চলে এসেছি সেটা হচ্ছে হাওড়া থেকে মেট্রো, মানে নতুন যে গঙ্গাতলা মেট্রো হয়েছে সেই মেট্রো আমি আজকে ঘুরতে যাব। তো যেহেতু 8ই মার্চ 2024 মেট্রো তৈরি হয়েছে, তো আমি যেহেতু মাঝে পুরীতে ঘুরতে গেছিলাম সেখানে আসা হয়নি, তো আজকে আমি যাবো হাওড়া থেকে মেট্রো ধরে আমি প্ল্যানেট যাব। তো চলো তোমাদের গঙ্গাতলা যে মেট্রো, সেই মেট্রোর যে আনন্দ সে তোমাদেরকে উপভোগ করাবো। তো ওই জায়গার পিছনে মেট্রো, তো আমরা এখন যাবো হেঁটে যে কতটা পথ সেখানে দেখি, তারপর তুমি দেখছি। বন্ধুরা, এই দেখো হচ্ছে হাওড়া মেট্রো, এই যে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো আমরা এখান থেকে কাজ হচ্ছে এই সাইড থেকে যাব, হয়ে তারপর দেখতে পারবো। এটা তোমরা প্ল্যাটফর্মের কাছাকাছি হয় হাওড়া থেকে, ওখান থেকে আসলেই তোমরা হাওড়া মেট্রো দিয়ে আসতে হবে। এই যে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছ। এখন আমার টিকিট কাটবো, চলো দেখি। এই দেখো বন্ধু হাওড়া মেট্রো, আমরা এখান থেকে এখন এন্ট্রি করবো, তারপর দেখি কতদূর যেতে হয়। এটা হচ্ছে গেট, তো দেখি হাওড়া ময়দান চলো যেতে হবে। চলো না, এক্সিলেটার ওঠার জন্য, নামার জন্য বন্ধ আছে। কই কেন? হ্যাঁ এই দেখো কি ফটো তো দেখাচ্ছি। আমার সাথে আমার ভাগ্নি আছে স্বর্ণালী, ভাগনা সাগর, ও উচ্চ মাধ্যমিক দিয়েছে আর এই মাধ্যমিক দিয়েছে। তো ওদেরকে বললাম চ গঙ্গাতলা মেট্রো দেখাবো, তাই ওদেরকে দেখাতে নিয়ে এসেছি। তো দেখো চলো দেখি ভিতরের দিকে যাই এবার। ও মাই গড, দেখো টিকিট কাউন্টার ভিড় দেখো ভাই বন্ধুরা, কত লোক। আমি একা নাই, কত আমি ফাঁকা হবে, কিন্তু এত ভিড় সে বলার মতো না। দেখো ঠিক না, তো চলো এসছি যখন লাইনে দাঁড়িয়ে তো টিকিট কাটতেই হবে। তো চলো দেখি এখন টিকিট কখন পাই আর কখন যাবি এই যাবো। চলো এখন ঘোরাঘুরির পর শেষমেশ প্ল্যানেটে এলাম। দেখো 2 নম্বরে এখান থেকে মেট্রো ধরবো। তো বন্ধুরা দেখো এসে গেছি ফাইনালি। দেখো বন্ধুরা আমরা মেট্রো চলে এসেছি। তো এখানে মেট্রো আসবে, এখন মেট্রো আসেনি। আর এখানে নতুন সিস্টেম করে লকগুলো দেখতে পাচ্ছি তোমরা, এই লকগুলো নতুন সিস্টেম করে, যেটা আগে মেট্রোটা ছিল না, এই মেট্রোটা করা হয়েছে। তো চলো দেখি কখন মেট্রো আসবে। এখানে চলে এসছে, এবার আমি মেট্রোতে উঠবো টেস্ট প্ল্যানেট যাওয়ার। এই দেখো দেখো গেটটা কোন খোলে, গেটটা খুলবো, ঠিক আছে। এই ভিতরে ঢুকছি আমরা, এবার ঢুকবো, মেট্রোর ভিতরে আমরা ঢুকে গেলাম। এবার সিট দেখতে বন্ধুরা দেখো আমি গঙ্গার নিচে যে মেট্রো সেইতে চলে এসেছি। অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম জিনিসটাকে দেখার জন্য, আজকে সামনে থেকে দেখছি সত্যি মানে যে এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেল। এই যে নীল লাইটটা দেখার পর, মানে আমরা যে গঙ্গার তলায় ঢুকছি বা প্রবেশ করছি, আমরা কি করে বুঝবো এই নীল লাইটটা যতক্ষণ জ্বলবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমরা গঙ্গার তলায়। যখন নীল লাইট চলে আসবে তখন বুঝে যাবে যে আমরা এখন গঙ্গার নিচে আছি। আর আমরা যে গঙ্গার নিচে আছি মানে মেট্রোতে বুঝে সেটা অনুভব মানে বুঝতে পারছি লাইটটা জ্বলার পর। তো সত্যি এত এক্সাইটমেন্ট, এত আনন্দ হচ্ছে আর নিজেকে এত প্রাউড ফিল মনে হচ্ছে যে তোমাদের বুঝে বলতে পারবো না। কারণ হচ্ছে আমরা কলকাতাবাসী হিসাবে প্রথমত, দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্ডিয়াতেই প্রথম যে গঙ্গার তলায় মেট্রো হয়েছে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড়, যেটা এর আগে আমি কোনোদিন কোনো মেট্রো স্টেশনে দেখিনি। এত বড় মেট্রো স্টেশন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বলার মতো নয়। আর এত সিকিউরিটি, এত চারিদিকে এত ক্যামেরা লাগানো হয়েছে যে বলার মতো না। আর বিশাল বড়, অনেক বড় আকারে এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন করেছে, প্লাস হাওড়া যে মেট্রো স্টেশন, দুটোই অনেক বড় এবং প্রচুর বড় করা হয়েছে। দেখো লোকের এত সমাগম। আর আমরা যেহেতু ভিক্টোরিয়া যাবো তার জন্য আমরা ময়দানে নেমেছি। আর ময়দানে নেমে দেখো প্রথমেই আমরা এখন ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি, কারণ ভিক্টোরিয়া ওদেরকে দেখাবো, ওরা ভিক্টোরিয়া কোনো দেখেনি আমার ভাগ্নিরা। তো ওদেরকে ভিক্টোরিয়া দেখানোর জন্যই আমি ময়দানে এলাম, কারণ ময়দান থেকে কাছেই হয়ে যাচ্ছে ভিক্টোরিয়া। আর এটা হচ্ছে টাটা সেন্টার, তোমরা সবাই জানো। চলো বন্ধুরা, ফাইনালি আমরা ভিক্টোরিয়ার দেখা পেয়েছি। এই দেখো হচ্ছে সে ভিক্টোরিয়া। তো আমরা এই সাইড থেকে হয়ে একদম মেন গেট দিকে যাবো, টিকিট কাটবো।
তো চলো তোমাদেরকে পুরো ভিতরে গিয়ে দেখিয়ে তারপর ভিডিও দেখাবো যে ভিক্টোরিয়া কেমন বাইরে থেকে ভিতর থেকে দেখতে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা ভিক্টোরিয়ার টিকিট কেটেছি, 3 জন ছিলাম, 3 টিকিট কেটেছি। এবার আমরা যাব এন্ট্রি করাতে। তো এই দেখো ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ তোমরা, পুরো হোয়াইট। আর এই হচ্ছে ভিক্টোরিয়ার গেট, ফেমাস গেট। মানে দূর থেকে ভিক্টোরিয়ার লুকটা খালি দেখে নাও, এক কথায় অসাধারণ, খুব সুন্দর। আর ওরাও দেখো আসা মাত্রই সেলফি বা ফটো তুলতে শুরু করে দিয়েছে। তো চলো দেখি ভিতরটা কেমন। দেখো আমরা ভিক্টোরিয়া ঢুকে গেছি টিকিট চেক করে। পুরো ভিক্টোরিয়া মেন তাই দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম সামনে চলে এসেছি। এখান থেকে এন্ট্রি করবো, তারপরে দেখাবো। যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তোমাদের ভিতরটা দেখাবো, না অ্যালাউ করলে তাহলে আর ভিতরটা দেখাতে পারবো না। তার আগে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, পুরো ভিক্টোরিয়ার চারিদিকে পরিসরটা দেখো। দেখেছো কত সুন্দর পরিবেশ। এই রাস্তা ধরে আমার সোজা এলাম। চলো, ভিক্টোরিয়ার সামনে শিখ রেজিমেন্টের, আগেকার দিনে যে শিখ রেজিমেন্ট ছিল আমাদের ভারতের, সেই রেজিমেন্টের ছবি। চলে এসেছি এই যে ভিক্টোরিয়া আউটসাইডে ঘুরছি। ভিতরটা যেহেতু দেখতে পাইনি, তো তোমাদেরকে আমি আমাদের আউটসাইডটা দেখাচ্ছি। সত্যি আউটসাইডটা এত সুন্দর যে বলার মতো। দেখতে পাচ্ছ তোমরা, মানে ভিউটা দেখলে তোমরা যখনই ভিক্টোরিয়া আবার দেখতে আসবে তখন তোমরা একটুখানি বিকালের দিকে আসবে, কেন এত গরম পড়েছে, তার মধ্যে এত রোদ। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা সত্যি অসুস্থ লাগবে, কিন্তু একটুখানি বিকালের দিকে গেলে কি এই সুন্দর পরিবেশের এটা তার মানে পুরো আনন্দটা তোমরা উপভোগ করতে পারবে। দেখো এরকম চারিদিকে সুন্দর করে পরিষ্কার করা আছে। দেখো ঘুরে ফুরে আমরা এখন এই ক্যান্টিনে এসেছি। যেহেতু ঘোরাঘুরি হয়ে গেছে, তখন খিদেও পেয়েছে। সেখানটারই ভিক্টোরিয়ার ভিতরে একটা ক্যান্টিন আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্ট অফ ক্যান্টিন, দেখতে হচ্ছে ক্যান্টিন। তো এই ক্যান্টিনে এসেছি খেতে। তো এখান থেকে খাবো, দেখি কী খাবার পাওয়া যায়, ওরা কী খায়, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো হাত পুটো ধুয়ে আসি, তারপরে দেখছি। টাইমটা দেখে নাও, 8টা থেকে 5:30। বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, দুপুরের লাঞ্চ। চাউমিন, ভাঙা নিচে রুটি, চলো দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হচ্ছে, তারপরে তোমার সাথে কথা বলছি। চাউমিন অর্ডার করেছি, ভাগনি চাউমিন অর্ডার করেছি, ভাগনা রুটি অর্ডার করেছি। দেখি মিলেমিশে সবাই খাবো, সাথে কোক। তো বন্ধুরা আমাদের পুরো ভিক্টোরিয়ার কিছুটা দেখা গেল, বাকিটা আমরা ঘুরবো। আর সাথে আমাদের খাওয়াও হয়ে গেল এইমাত্র, কারণ সকালবেলা আমরা না খেয়েই বেরিয়েছি। তো এখন আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সেই সকাল 8টার সময় আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছ অনেক লোক এসছে এরকম পুকুর ধারে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার চিড়িয়াখানার দিকে যাব। দেখো দেখো ভিক্টোরিয়া ঢোকার আগে আমি হঠাৎ খেয়াল করলাম, দেখো সব গাছে দেখো নতুন পাতা এসছে, যেহেতু বসন্তকাল। তো এত সুন্দর লাগছে, দেখো পুরো লাইন ধরে এত সুন্দর সবুজ, মানে নতুন পাতা এসছে গাছে যেরকম লাগে। তো দেখো
পুরো রাস্তা জুড়ে। ওই যে ঢোকার রাস্তা দেখতে সামনের দিকে, আর এই যে পুরো এত অব্দি, বুঝছো? এই যে সামনে ভিক্টোরিয়া। তো সত্যি মানে এক কথায় অসাধারণ পুরো ব্যাপারটা। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে। আমরা ভিক্টোরিয়ার ভিতরে যে ক্যান্টিন ছিল সেখানে আমরা খেলাম। আর খাওয়া দাওয়ার পর একটুখানি এই দেখতে হচ্ছে এই গাছতলা একটু বসলাম, এখানে ছাওয়া আছে, বিশাল বাইরে রোদ, তেমন গরম। তাই বললাম একটু খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে আবার একটুখানি আমরা বেরাবো ঘুরতে। তো কলকাতার মতো জায়গায় যে ক্যান্টিনে খেলাম ভিক্টোরিয়া, মানে আমরা ভিক্টোরিয়া জায়গাটা মেমোরিয়ালে ঘুরতে আসবে, তো তোমরা ভিতরেই পেয়ে যাবে ক্যান্টিনটা। তো সত্যি কলকাতার জায়গায় 35-40 টাকার মধ্যে একটা ভালো খাবার খেলাম, পেটটাও ভরলো। খুব সুন্দর খাবার, মানে এত কম চিপে সেরকম ভালো খাবার পাওয়া খুব মুশকিল। তোমাদেরকে আমি বলে দেবো, যখনই তোমরা মানে মেন রোড ধরে আসবে তখনই তোমরা ভিক্টোরিয়া ঢুকতে ডান দিকে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম যেখানে আছে, সেখানে তোমরা ক্যান্টিনটা পেয়ে যাবে। তোমরা দেখবে ভিক্টোরিয়ার পাশে সাইনবোর্ডে লাগানো আছে যে ক্যান্টিন কোন দিকে যাবে। তোমরা এই ক্যান্টিনে এসে খেতে পারো, কম মানে চিপের মধ্যে ভালো খাবার দাবার করে। লাটু তোমার রুটি হোক, পরোটা হোক, চাউমিন, সব কিছুই পাওয়া যায়। তোমরা এখানে এসে খেতে পারবে। তো আমাদের যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু রেস্ট নেওয়া যাক। তারপরে বিকেলে আমরা আবার এখান থেকে চিড়িয়াখানা হয়ে তারপর দেখি আর কোথাও কোথাও যাওয়া যায়। আমরা ভিক্টোরিয়া দেখা হয়ে গেছিলো, তারপরে তোমরা বলেছিলাম চিড়িয়াখানা যাব। তো আমরা চিড়িয়াখানাও গেছিলাম ভিক্টোরিয়া থেকে, কিন্তু আমাদের কপাল খারাপ, সেই সময় চিড়িয়াখানা বন্ধ ছিল। তো যাই হোক, আমরা কী করবো, ওদেরকে ঘোরাতে তো হবেই। তো আমরা চলে এলাম নিউ মার্কেটে। তো নিউ মার্কেটের সিরাম যে শপিং মল আছে সেখানে চলে এসেছি। আর এটাই হচ্ছে সিরামের শপিং মল। যেহেতু মুসলমানদের একটু উৎসব আছে মহরম, সেই উপলক্ষে সেই টাইপের দেখো এখানে সাজানো হয়েছে, মানে মরুভূমি যেরকম হয়, উট, খেজুর গাছ, সেই স্টাইলে এখানে সাজানো। দুর্গাপুজো যখন হয় তখন দুর্গাপুজোর স্টাইলে সাজানো হয়। তো এটা হচ্ছে নিউ মার্কেটের যে সিরাম মার্কেট। তো এটা হচ্ছে নিউ মার্কেটের যে সেই সিরাম মার্কেট। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই সিরাম মার্কেট। দেখো কত লোক, আর সেরকমভাবে সেই স্টাইলে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে ইন্টার গেট, আর এক্সিট গেট এটাই একটাই। তা দেখো কী সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা তোমরা নিউ মার্কেটে আসলেই বলবে কাউকে সিরাম মার্কেট, ফুল এসি মার্কেট, 4 তলা বিল্ডিং। তো দেখতে হচ্ছে আমরা একদম পুরো টপ ফ্লোরে উঠে এই ভিডিওটা করছি। আর ওটা দেখো লিফট, ওই লাইট যে জ্বলছে। তো এই লিফটে করে তুমি নিচে নামতে পারবে এবং উপরে উঠতে পারবে। তো দেখো এই যে লিফট নামতে দেখতে পাচ্ছ তোমরা, এই লিফটে নামতে পারবে, উঠতেও পারবে। আর এই দেখো মার্কেটে যেরকম হয় জামা কাপড় সব কিছু আছে, ছেলে থেকে বাচ্চা, মেয়ে থেকে শুরু করে 8 থেকে 80 সবার জন্য সব কিছু সব টাইপের পাবে তুমি এই সিরাম মার্কেটে এলে। যারা এখনও তো আসুনি তোমরা আসতে পারো, সব কিছু পাবে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি ওদেরকেও নিয়ে এলাম। যেহেতু আমি এর আগে এসেছিলাম সিরাম মার্কেটে, তাই ওদেরকেও দেখাতে নিয়ে এলাম যে সিরাম মার্কেট দেখ, বা শপিং মলে ওরা এর আগে কোনোদিন যায়নি, তাই ওদেরকে দেখানোর জন্য এই শপিং মলে নিয়ে আসা। তো তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো নিউ মার্কেট যে সিরাম মার্কেট, তো সিরাম মার্কেটে আসতে পারো। তো দেখো সব লিফটে করে উঠছে। তো চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে নিউ মার্কেটের আউটসাইড। তোমরা আউটসাইডে আসবে, দেখবে পুরো রাস্তা জুড়ে এরকম জুতোর দোকান বা বিভিন্ন ভ্যারাইটির জুয়েলারি, ব্যাগ সব কিছু তোমরা পাবে এই নিউ মার্কেটে আসলেই। তো দেখো বিভিন্ন ধরনের জুতোর কালেকশান আছে, ভ্যারাইটি জুতোর কালেকশান এবং ড্রেস সব কিছু তোমরা নিউ মার্কেটে আসলে পাবে। ছেলেদের থেকে শুরু করে মেয়েদের, বাচ্চাদের সব কিছু এই নিউ মার্কেটে পাওয়া যায়। দুর্গাপুজোর সময় হয় প্রচুর ভিড় হয়, আজকেও দেখলাম সেরকম প্রচুর ভিড় হয়। যেরকম গরম পড়েছে তার মধ্যেও অনেক লোক এসে দেখলাম, প্রচুর লোকের কেনাকাটি করছে। তো আজকে ওদেরকে এখানেই দেখানো শেষ করে ভেবেছিলাম আরও অনেক কিছু দেখবো। তো আজকে সময় অভাবের জন্য দেখানো হয়নি, অন্য সময় তো দেখাবো। ততক্ষণে বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।